বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে আমি ডক্টর আবুল মোহাম্মদ তোহা হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স ফোর্থ ইয়ারের একটি কোর্স, পলিটিক্যাল থিওরি, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিস, এই বিষয়ের সপ্তম পাঠদান কার্যক্রম সম্পাদন করব। আজকের পাঠদানের বিষয় পাবলিক অপিনিয়ন, জনমত। জনমতের উপর পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা। আশা করি তোমরা সেশনটি মনোযোগ সহকারে শুনবে, এতে তোমরা উপকৃত হতে পারবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশন, জনমতের উপরে, অনার্স ফোর্থ ইয়ার একটি কোর্স। তাহলে আমরা দেখে নেই যে আজকের সেশনে আমরা কোন কোন বিষয়গুলো দেখতে যাচ্ছি, বা আজকের সেশন শেষে তোমরা কোন কোন বিষয়ে ধারণা লাভ করতে পারবে। আজকে প্রথমে আমরা দেখব আজকে শিক্ষণফল অনুযায়ী হোয়াট ইজ পাবলিক অপিনিয়ন, জনমত বলতে আমরা কি বুঝি সে বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। দ্বিতীয় আমরা দেখব হোয়াট আর দ্য ফিচার্স অফ পাবলিক অপিনিয়ন, পাবলিক অপিনিয়নের বৈশিষ্ট্যগুলো কি আমরা সেটা দেখার চেষ্টা করব। হোয়াট আর দ্য এজেন্টস অফ পাবলিক অপিনিয়ন ফরমেশন, জনমত গঠনের যে সমস্ত এজেন্টসগুলো রয়েছে, বাহনগুলো রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। হোয়াই পাবলিক অপিনিয়ন ম্যাটার, কেন জনমত গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। যাই হোক, আমরা আমাদের সেশনের এই বিষয়গুলো আমরা আজ কভার করব। সেশনের প্রথমেই আমরা একটু দেখে নেই একটা ছবি, যে ছবিগুলো আমাদেরকে ধারণা লাভ করতে সাহায্য করবে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রথম যে জায়গাটা লেখা রয়েছে, ইউ হ্যাভ এ ভয়েস, ইউ হ্যাভ এ ভয়েস, তার মানে তোমার মতামত, আপনার বা তোমার মতামত রয়েছে। মতামতের ব্যাপারটা আসছে ভয়েস, যেটা বলি জনগণের ভয়েস, ব্যক্তির ভয়েস। তাহলে সবারই ভয়েস রয়েছে, সবারই কথা বলার সুযোগ রয়েছে, দ্যাট ইজ ভয়েস। আর একটা জায়গাতে আমরা দেখা যাচ্ছে কথা বলার একটা সিম্বল এখানে দাঁড় করা রয়েছে। এখানে মাইক্রোফোন দিয়ে কথা বলার জায়গা দেখতে পাচ্ছি, এখানে হ্যান্ড মাইক বা মাইক দিয়ে কথা বলার একটা স্পেস দেখতে পাচ্ছি। তাহলে এখানে মত প্রকাশ বা কথা বলার বিষয়টা আমরা দুটো ছবিতে দেখতে পাচ্ছি। মূলত ফোকাস সেই দুটো ছবিতে আমরা দেখতে পাচ্ছি। মতামত প্রকাশ বা মতামত তুলে ধরার বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ছবির মধ্যে দিয়ে। আমরা আরো দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে উই ওয়ান্ট ইউর ফিডব্যাক, আমরা চাচ্ছি তোমরা আপনাদের ফিডব্যাক, তারপরে আমরা যে কার্যক্রমগুলো করছি সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে একটা মতামত তারা চাচ্ছে। এখানে যে কোনো অথরিটির কথা বলা হচ্ছে, তারা চাচ্ছেন। আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইওর অপিনিয়ন ম্যাটার্স, আপনারা যে মতামত দেন সে মতামত গুরুত্বপূর্ণ, যে মতামত আপনারা দেন সেই মতামতগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো আমরা এখানে এই ছবির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। আরো কয়েকটা জিনিস আমরা দেখি ফেরি। এখানে দেখি অনলাইন সার্ভের কথা বলা হচ্ছে, অনলাইন সার্ভে, তার মানে অনলাইন সার্ভের মধ্য দিয়ে মতামত প্রকাশের বিষয়টা এখানে আসছে। তার অর্থ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েতে, যে টিক চিহ্ন, ক্রস চিহ্ন, দ্যাটস ওয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ নেটে কাজ করছে, এখানে মতামত প্রকাশ করছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট, যে মতামত প্রকাশ করাটা, যে অনলাইন সার্ভে, অনলাইনের মাধ্যমে যে জরিপটা করা হচ্ছে সেটা এখানে তুলে ধরা হচ্ছে। দ্যাটস মিনস মতামত ইজ ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ একটা সিম্বল তৈরি করা হয়েছে মানুষের মাথা দিয়ে, এখানে মানুষ, সারিবদ্ধ মানুষ, দ্যাটস মানুষ। এখানে একটা হ্যান্ডফোন বা হ্যান্ড মাইকের জায়গাটা তৈরি করা হয়েছে মানুষের মাধ্যমে দ্যাটস মানুষের মতামতটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা নিচের ছবি দ্বারা দেখতে পাচ্ছি এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট একটা সিম্বল। এই সিম্বলের মাধ্যমে আমরা আসলে ভিউটা প্রকাশ করাকে বোঝায়, মতামত প্রকাশ করাকে বোঝায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মতামতটাকে একটা সামাপ আকারে এখানে চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সব মতামত খুবই গুরুত্বপূর্ণ এখানে এই ছবিগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলো যেহেতু দেখলাম, আমাদের কিছু একটা আইডিয়া আমাদের মাথায় আসছে যে আসলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি। সেই আলোকেই আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, এই আলো কিছু শব্দ আমাদের আমরা দেখে নেই, যাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে সে বিষয়টা বোঝার সুবিধার্থে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের অনেকগুলা শব্দ, আমাদের এই যেটা রয়েছে ওয়ার্ড ক্লাউডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শব্দ। এখানে একটা শব্দ হচ্ছে ভয়েস, মতামত আমরা আগেই পেয়েছি, বা ভয়েস অফ দ্য পিপুল, জনগণের মতামত। এখানে আবার আসে ইলেকশনের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পলিটিশিয়ানদের কথা আসছে দেখতে পাচ্ছি, এখানে আমরা পলিটিক্স, রাজনীতি বিষয়টা দেখতে পাচ্ছি।
আমরা এখানে ভোট দানের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, স্পিকার যিনি বক্তা তার বিষয়টা আসছে, প্রোটেস্ট প্রতিরোধের ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পিপুল জনগণের কথাটা দেখতে পাচ্ছি, মিটিং এর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, অপিনিয়ন্স মতামতের বিষয়টা আসছে, ডিবেট বিতর্কের ব্যাপারটা দেখতে পাচ্ছি, স্পিচ বক্তৃতার ব্যাপারটা আসছে, এখানে অপিনিয়ন মতামত গভর্নমেন্টের কথাটা আসছে, পাবলিক জনগণের ব্যাপারটা আসছে, ব্যালট ভোটের যে ব্যালট সেটার কথা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা ডিসকাশন দেখতে পাচ্ছি, আলোচনা দেখতে পাচ্ছি, পয়েন্ট অফ ভিউ এটা আলোচনার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, পাবলিক প্লেস যেখানে কথাবার্তা হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, মেসেজ এর কথা দেখতে পাচ্ছি, ইন্টারভিউ এর কথা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে শব্দমালা আমরা এখানে দেখার চেষ্টা করলাম, এই শব্দমালা নিশ্চিতভাবে আমাদেরকে সাহায্য করছে যে আমরা আসলে কিছু একটা বলতে চাচ্ছি, যে বিষয়গুলো আমাদেরকে একটা ধারণার দিকে আমরা ধাবিত করছে। মূলত যে শব্দগুলো আমরা দেখলাম বা আগে আমরা যে ছবিগুলো দেখলাম, সেই ছবি বা শব্দমালার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে একটা একটা ভোকাল একটা জায়গাটা আমরা কভার করলাম, যেখানে মূলত মতবাদ কেন্দ্রিক বিভিন্ন কার্যাবলী আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা আসলে কি দেখতে পেলাম সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা পরবর্তী স্লাইডটার দিকে যাই। এখানে অনেকগুলো শব্দমালা আমরা দেখতে পাচ্ছি। আগে শব্দগুলোকে যদি আমরা এখানে কভার করি তাহলে আমরা দেখব এখানে সবচেয়ে বড় যে জায়গাটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ পাবলিক অপিনিয়ন। পাবলিক অপিনিয়ন এই বড় টার্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এতক্ষণে যে ছবিগুলো দেখানোর চেষ্টা করলাম বা যে শব্দ ওয়ার্ড ক্লাউডটা দেখানোর চেষ্টা করলাম, তার আদলে মোটা দাগে বলা যায় আসলে আমরা ফোকাস করার চেষ্টা করেছি পাবলিক অপিনিয়নকে, জনমতকে ফোকাস করার চেষ্টা করেছি। তাহলে এত আয়োজন যাকে নিয়ে জনমত, সে বিষয়টি জানা আমাদের অবশ্যই কর্তব্য। তাহলে আমরা এখন চলে যাই সরাসরি সংজ্ঞার দিকে। আসলে পাবলিক অপিনিয়ন বা জনমত বলতে আসলে আমরা কি বুঝি সেদিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, আমরা দেখি। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা কিছু ডেফিনেশনের দিকে যাব, যাতে জনমত বিষয়টা আমরা বেশ একটু ভালোভাবে বুঝতে পারি সেই দিক দিয়ে। তাহলে হোয়াট ইজ পাবলিক অপিনিয়ন, সেই আলোকে আমরা বলতে চাচ্ছি পাবলিক অপিনিয়নটা কি। জনমতটা হচ্ছে অ্যান এগ্রিগেট, মানে একটা সমন্বিত অবস্থা, কিসের, অফ ইন্ডিভিজুয়াল ভিউজ, ব্যক্তির যে মতামত সমষ্টি রয়েছে সেই ভিউজ, মতামত, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি, বিলিফস বিশ্বাস, কোন বিষয়, অ্যাবাউট বিষয়, আবার আ পার্টিকুলার টপিক কোন একটা নির্দিষ্ট বিষয়ে যখন ব্যক্তি বা ব্যক্তিদের যে ভিউজ থাকে, মতামত থাকে, দৃষ্টিভঙ্গি থাকে বা বিশ্বাস থাকে, সেগুলো এগ্রিগেট যখন করা হয়, সেই এগ্রিগেটটা কি হতে পারে, কিসে পাবলিক অপিনিয়ন হতে পারে, কিসের মাধ্যমে, এক্সপ্রেসড বাই, যেটা এক্সপ্রেস প্রকাশিত হয় বাই এ সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ এ কমিউনিটি। তার মানে একটা এই যে ব্যক্তিদের যে সমস্ত ভিউজ মতামত রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে বা বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসগুলো যে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের যে একটা গুরুত্বপূর্ণ বা একটা তাৎপর্যপূর্ণ বা উল্লেখ করার মতো জনগণ যদি তাদের এই মতামতটা প্রকাশ করে, তাদের এই ভিউজ, অ্যাটিটিউড এন্ড বিলিফ, তাহলে সেই এগ্রিগেশনকে, সমন্বয়কে আমরা বলি আসলে পাবলিক অপিনিয়ন। তাহলে আমরা পাবলিক অপিনিয়ন বলছি অধিকাংশ ব্যক্তিদের বা একটা মেজরিটি পোর্শন বা একটা সিগনিফিক্যান্ট পোর্শন কমিউনিটির সদস্যরা যদি তাদের ভিউজ, অ্যাটিটিউড বা বিলিফস তারা যদি কি করে, তাদের সেগুলোকে এগ্রিগেট করা হয়, সেই এগ্রিগেটটাকে আমরা বলছি এখানে পাবলিক অপিনিয়ন, জনমত। কারণ ইন্ডিভিজুয়াল মতামতগুলোকে যখন এগ্রিগেট করা হয় এবং সেই মতামত যখন একটা তাৎপর্যপূর্ণ অংশের মতামত উঠে আসে, তাহলে সেই মতামতটাকে আমরা বলেছি পাবলিক অপিনিয়ন। আরেকটা সংজ্ঞার দিকে যাই। পাবলিক অপিনিয়ন বলতে বোঝায় যে দ্য ভিউ অফ পিপল, এটা হচ্ছে জনগণের ভিউ, জনগণের মতামত, পিপুলস জনগণের অপিনিয়ন, কিভাবে ফর্মড ইন দ্য জেনারেল ইন্টারেস্ট, মানে সাধারণ স্বার্থে যেটা গঠিত হয়, অ্যান্ড ইট ইজ নট সিনোনিমাস উইথ দ্য অপিনিয়ন অফ দ্য মেজরিটি। বলা হচ্ছে টু ফ্যাক্টস আর ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, দুটো বিষয়। একটা হচ্ছে যে যদি জনগণের অপিনিয়ন গুলো যদি কি হয়, জেনারেল ইন্টারেস্ট মানে সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠিত হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে জনমত। শুধুমাত্র অধিকাংশ জনগণের মতামতকেই জনমত বলে না, জনমত বলে যদি সেই মতামতগুলো গঠিত হয় সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে।
জনগণের সাধারণ কোনো ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে নয়, কোনো গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে নয়। যদি সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি মতামতটা প্রকাশিত হয়, তাহলে আমরা সেটাকে বলবো পিপলস অপিনিয়ন, সেটাই হবে পাবলিক অপিনিয়ন। বাট সহজে বলা যায় যে পাবলিক অপিনিয়ন মানেই অধিকাংশ জনগণের মতামতকে বোঝায় না, বাট সে মতামতটা হতে হবে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামতকে আমরা বলবো হচ্ছে পাবলিক অপিনিয়ন। যাক, আরো কয়েকটা বিষয় আমরা দেখার চেষ্টা করি। পাবলিক অপিনিয়ন ইজ ইনিশিয়ালি দ্য অপিনিয়ন অফ ফিউ পারসন, কয়েকজন ব্যক্তির মতামত হচ্ছে পাবলিক অপিনিয়ন। কারা সেটা? হু আর অ্যাক্টিভ ইন পলিটিক্যাল লাইফ, দ্যাটস মিন যারা রাজনৈতিক জীবনে যারা অ্যাক্টিভ, সক্রিয়, তাদের এই মতামতগুলোকে বলা হয় ইনিশিয়ালি ধরা হয় হচ্ছে পাবলিক অপিনিয়ন। তারা অ্যাক্টিভ সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, তারা যে ভিউগুলো দেয়, মতামত দেয়, সেটাকে পাবলিক অপিনিয়ন ইনিশিয়ালি ধরে। পরবর্তীতে their opinion later shapes the general trends, তখন পরবর্তী তাদের এই অপিনিয়ন গুলোকে শেপ আকার ধারণ করে এবং জেনারেল ট্রেন্ড, সাধারণ ট্রেন্ড ঝোঁকের দিকে যায়। সাধারণ ঝোঁক বলতে বোঝাচ্ছে যে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় অফ দ্য পিপুল যেদিকে ধাবিত হয়, অ্যান্ড দেয়ার বাই ট্রান্সফর্মিং ইট ইন্টু পাবলিক অপিনিয়ন। এবং এই যে ট্রেন্ডটা রয়েছে, যে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ট্রেন্ড, এই ট্রেন্ডের মাধ্যমে অপিনিয়ন গুলো আলটিমেটলি জনমতে রূপান্তরিত হয়ে যায়। যাই হোক, আমরা আরো আরো কিছু সংজ্ঞা দেখে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বিষয়গুলো, পাবলিক অপিনিয়নটা ব্যাপারটা কি। আর একটু দেখে যাচ্ছে পাবলিক অপিনিয়ন, জনমত কনসিস্ট অফ অপিনিয়নস, এটা হচ্ছে গঠিত হয় মতামতের সমন্বয়ে, হেল্ড বাই পিপল, যে মতামতগুলো কারা দেন? পিপল, জনগণ দেন, অফ স্মলার অর লার্জার কমিউনিটি। সেটা হতে পারে ছোট কমিউনিটি, হতে পারে বা বড় কমিউনিটি সম্প্রদায় থেকে আসতে পারে মতামত। অ্যাবাউট পার্টিকুলার প্রবলেম এট সার্টেন টাইম, নির্দিষ্ট সময়ে, একটা পার্টিকুলার সার্টেন টাইমে একটা পার্টিকুলার নির্দিষ্ট সমস্যা সংক্রান্ত বিষয় হতে পারে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সমস্যা সংক্রান্ত বিষয়ে যখন একটা স্মল গ্রুপ অথবা লার্জার কমিউনিটি যখন মতামত প্রকাশ করে, সেই মতামতের সমষ্টি হতে পারে পাবলিক অপিনিয়ন। সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি একটা। আরেকটা বিষয় আমরা দেখি যে আসলে আরো আরো কি হতে পারে ব্যাখ্যাটা। বলা হচ্ছে পাবলিক অপিনিয়ন ইজ সোশ্যাল জাজমেন্ট, এটা হচ্ছে সামাজিক বিচার বা সামাজিক মতামত অফ সেলফ কনসিয়াস কমিউনিটি, যারা আত্মসচেতন সম্প্রদায় রয়েছে, যারা নিজেদেরকে নিয়ে সচেতন, নিজেদেরকে ভাবে, নিজেদেরকে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে নিতে চায়, সচেতন, সেই সমস্ত ব্যক্তিরা যখন সোশ্যাল জাজমেন্ট করে, কোনো বিষয়ে মন্তব্য করে, জাজমেন্ট সামাজিক বিষয়, অথবা কোন বিষয়ে অন এ কোশ্চেন অফ জেনারেল ইম্পর্টেন্স, এবং যে কোনো কোশ্চেন তোলে কোন বিষয় অফ জেনারেল ইম্পর্টেন্স, সাধারণ যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় না, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয়ে, কখন? আফটার রেশনাল পাবলিক ডিসকাশন, কিসের পরে? যখন যৌক্তিক আলোচনা হয়, জনগণের মাঝে যখন যৌক্তিক আলোচনা হয়, সেই বিষয়ে যখন যারা সেলফ কনসিয়াস পিপুল রয়েছে তারা যখন মন্তব্য করে, কমেন্ট করে, এই জাতীয় মন্তব্যগুলো যখন সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়ে থাকে, কোনো ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না, সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার হয়ে থাকে, তখন সেই মতামতগুলোকে বা সোশ্যাল জাজমেন্টকে, সামাজিক মতামত যেগুলো দেওয়া হয়, সেই বিষয়গুলোকে আমরা পাবলিক অপিনিয়ন হিসেবে দেখতে পারি। আরো দুটো সংজ্ঞা দেখে আমরা শেষ করবো যে আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পাবলিক অপিনিয়ন। সেই জায়গাটা আমরা বলতে পারি পাবলিক অপিনিয়ন ইজ কমনলি ইউজড, সাধারণভাবে পাবলিক অপিনিয়ন ব্যবহার করা হয় টু ডিনোট, ব্যাখ্যা করার ক্ষেত্রে, কি ব্যাখ্যা করার ক্ষেত্রে? দ্য এগ্রিগেট অফ দ্য ভিউজ, আমরা আগে বলেছি ভিউজ, মতামতকে যখন একীভূত করা হয়, যখন যোগফল আসে তাদের মানুষের হোল রিগার্ডিং ম্যাটার্স দ্যাট এফেক্ট অর ইন্টারেস্ট দ্য কমিউনিটি, তার অর্থ হচ্ছে যে সমস্ত বিষয়গুলো মানুষকে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে প্রভাব বিস্তার করে বা কমিউনিটি স্বার্থ সংক্রান্ত ব্যাপারে প্রভাবিত করে, এই জাতীয় ব্যাপারগুলো যখন মানুষ তার মতামতগুলো ব্যক্ত করে, এই মতামতগুলোর মাধ্যমেই সাধারণত পাবলিক অপিনিয়ন গঠিত হয়। মূল কথা হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যখন মানুষ মতামত প্রকাশ করে, এই মতামতের সমন্বয় বা এই মতামতের সামেশন যোগফলটাই আমরা বলতে পারি পাবলিক অপিনিয়ন। আরো কিছু ছোট সংজ্ঞা দেখে দিই বোঝার সুবিধার্থে। পাবলিক অপিনিয়ন ইজ রেফার টু হোয়াট পিপল থিঙ্ক এন্ড হোয়াট ফর দেয়ার কমন লাইফ, মানে পাবলিক অপিনিয়ন বলতে বোঝাচ্ছে পিপুল কোন বিষয়ে ভাবে এবং ওয়ান্ট ফর দেয়ার কমন লাইফ, এবং তাদের সাধারণ জীবনে কোন বিষয়গুলো চায়, এই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার গুলোর যে মতামত, সেই মতামত গুলোকে আমরা বলি হচ্ছে পাবলিক অপিনিয়ন। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে আমরা বেশ কয়েকটি সংজ্ঞা আমরা দেখার চেষ্টা করলাম পাবলিক অপিনিয়ন বা জনমত সংশ্লিষ্ট ব্যাপারে। আর এই মতামত বা এই জনমত সম্পর্কে যে বিষয়গুলো আমরা পেলাম এখানে, মূলত মোটা দাগে বলা যায় যে বিষয়টি হচ্ছে যে মতামত হবে জনগণের মতামত, হতে পারে সোসাইটির একটা অল্প পোর্শন, হতে পারে একটা বড় অংশ, হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে কোন বিষয়ে মতামত, সেটা কি ব্যক্তিগত বিষয় না সাধারণ সংশ্লিষ্ট বিষয়, মানে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামতকে জনমত বলে না। জনমত বলছে যে মতামত গুলো হবে কোন বিষয়ে, সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সাধারণ জনগণের সাধারণ কল্যাণার্থে যে মতামত প্রকাশ করা হয় সেই মতামতকে আমরা বলবো হচ্ছে পাবলিক অপিনিয়ন। তাহলে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করলাম যে সমস্ত মতামতই পাবলিক অপিনিয়ন নয়, জনমত নয়। অল্প মানুষের মতামত জনমত হতে পারে, অধিকাংশ মানুষের মতামত জনমত না হতে পারে। তাহলে জনমত হওয়ার একটাই শর্ত হচ্ছে এটিকে কি করতে হবে, এটিকে অবশ্যই কি হতে হবে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে মতামত, ভিউজ, অ্যাটিটিউড বা বিলিভ বা বিশ্বাস, সে সমন্বয়, এই সমন্বয়কেই আমরা বলছি হচ্ছে পাবলিক অপিনিয়ন। যাক জনমত, যাক আমরা দেখার চেষ্টা করলাম এখানে জনমত বলতে আমরা কি বুঝি। এখন আমরা চলে যাব তাহলে জনমতের মূল বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা দেখে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে বিষয়গুলো, যে জনমতের মূল বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার অর্থ ফিচার্স অফ পাবলিক অপিনিয়ন, যে জনমত জনমতের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। ফিচার্স অফ পাবলিক অপিনিয়ন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে concerned with a matter of public importance, মানে এটা সংশ্লিষ্ট কোন বিষয়ে, সেটা পাবলিক ইম্পর্টেন্স, মানে জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জনগুরুত্ব রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট, মানে কনসার্ন সংশ্লিষ্ট কোন বিষয়ে, উইথ এ ম্যাটার অফ ইম্পর্টেন্স, নট কনসার্ন উইথ দ্য ইন্টারেস্ট অফ এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। তার মানে হচ্ছে যে জনস্বার্থ, আমরা আগে যেটা বলেছি সেই ফিচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্যটা, এটা হতে হবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কোনো পার্টিকুলার গ্রুপের ইন্টারেস্ট সংশ্লিষ্ট বিষয় না। ভেরি ক্লিয়ার। আবার আবার পাবলিক অপিনিয়ন ইজ ফর সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ক, সামাজিক কল্যাণ বিষয়ক যে মতামত, সেই মতামতগুলোকে আমরা বলার চেষ্টা করছি পাবলিক অপিনিয়ন। ব্যক্তিগত কল্যাণের কথা বলা আছে না, সামাজিক কল্যাণের কথা বলা আছে। সো দ্য অপিনিয়ন অন সোশ্যাল ওয়েলফেয়ার, দ্যাট ইজ কল্ড পাবলিক অপিনিয়ন, জনমত। আর একটু ফিচারগুলো দেখি। পাবলিক অপিনিয়ন ইজ অ্যারাইভ এট আফটার কেয়ারফুল থট, ভেরি ইম্পর্টেন্ট। তো চিন্তাটা হবে কেয়ারফুল, খুব যত্ন সহকারে চিন্তার মাধ্যমে এটা বের করে এই মতামত প্রকাশ করা, মানে আমি কথা বললাম সেটা মতামত হলো না, সে মতামতটা হতে হবে সুচিন্তিত। ইট ইজ দ্য টেন্টেটিভ ডেরিভেটিভ অ্যাডজাস্টমেন্ট অফ দ্য পাবলিক টু সিচুয়েশন, মানে যে সিচুয়েশনগুলো সংঘটিত হয়, যে ঘটনাগুলো সংঘটিত হয়, সেই ঘটনার সাথে পাবলিক যে অ্যাডজাস্টমেন্ট করবে, কথা বলবে, দ্যাট ইজ দ্যাট ডেরিভেটিভ, সুচিন্তিত মতামত হবে। তাহলে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যে ঘটনাগুলো সংঘটিত হয়, সেই সংঘটিত ব্যাপারে মানুষ যে মতামত প্রকাশ করে, সেই মতামত ডেরিভেটিভ হয়, সুচিন্তিত মতামত হয়, তাহলে দ্যাট কুড বি কাউন্টেড অ্যাজ পাবলিক অপিনিয়ন, সেটাকে করা যেতে পারে জনমত হিসেবে কাউন্ট করা যেতে পারে। দ্যাটস ফাইন, ভেরি ভেরি গুড পয়েন্ট আমরা এখানে জানার চেষ্টা করলাম। তা বলছি কি, ইট ইজ অলওয়েজ এইম এট দ্য প্রমোশন অফ দ্য গুড, গুড মিনস পাবলিক গুড, দ্যাটস মিনস এটা হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারকে টার্গেট করা হয় উন্নয়নের বিষয় হিসেবে। ইন্টেন্ডেড ফর জেনারেল ওয়েলফেয়ার অফ দ্য নেশন, এবং কি করা হয়, এটার উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য নেশন, জাতির কল্যাণে। তার অর্থ হচ্ছে আমরা বলতে পারি এখানে যে গুড মিনস পাবলিক গুড, পাবলিক গুড মানে হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রমোশনটাকে ভাবা হয়, এবং হচ্ছে চিন্তার মধ্যে থাকে সবসময় জাতির উন্নয়ন কল্পে, কারণ জাতির উন্নয়ন কল্পে জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে মতামতটা প্রদান করা হয়, সেই মতামতটাই হচ্ছে জনমত। যাই হোক, আমরা আরো কয়েকটি ফিচার দেখে নেই, তা আমাদের বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে ইট ইজ এ লজিক্যাল ভিউ অফ থিংস, ভেরি গুড। তবে ভিউ হবে কেমন হবে, কোনো বিষয়ের উপর যৌক্তিক ভিউ হবে, যৌক্তিক, সাইন্টিফিক, যৌক্তিক ভিউ হলে সেটাকে দৃষ্টিপাত হলে, দৃষ্টিভঙ্গি যদি প্রদর্শন করা হয়, সেটাকে আমরা বলবো এটা হচ্ছে আমার পাবলিক অপিনিয়ন। আর একটু দেখে নিই, ইট ইজ এ কম্পারেটিভ প্রোডাক্ট, সরি কোঅপারেটিভ প্রোডাক্ট, এটা হচ্ছে সকলের মিলিত একটা ফলাফল, কোঅপারেটিভ মানে একার না,
মানে একটা সমষ্টিগত জায়গা থেকে এই কাজটা করা। তার মানে সমষ্টিগতভাবে যখন সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একই জাতীয় মতামত প্রকাশ করা হয়, দ্যাট ইজ পাবলিক অপিনিয়ন। তার অর্থ হচ্ছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টারাকশন অফ হিউম্যান মাইন্ডস। তার মানে মানুষের মনোজগতের জায়গাটা এখানে কভার করছেন ইন্টারাকশন, মানে একে অপরের সাথে যে ওঠা বসা, চালচলন, আচার আচরণ, এটা একে অপরের সাথে যে মতামত বিনিময় হয়, সেই জায়গাগুলো হচ্ছে একটা পাবলিক ইন্টারাকশন। একে অপরের সাথে আলোচনা, এক উঠা বসা, কথা বলা, মতামত, এই যে পাবলিক ইন্টারাকশন, হিউম্যান মাইন্ডস এর যে ইন্টারাকশন, সেটার যে আউটপুটটা, সেটার যে প্রোডাক্টটা, সেটাকে বলা হচ্ছে পাবলিক অপিনিয়ন। তার মানে একে অপরের মধ্যে ভিউজ, আলোচনা, শেয়ারের মাধ্যমে আলটিমেটলি যে মতামতটা আসে, পাবলিক গুডস বা জনগণের উন্নয়ন সংক্রান্ত, সেই জায়গাটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পাবলিক অপিনিয়ন। ইট ইজ অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড ডিনামিক, ভেরি ইম্পর্টেন্ট। এটা সর্বদা মানে এই মতামত হতে হবে অ্যাক্টিভ অ্যান্ড ডিনামিক, মানে সক্রিয় হতে হবে, গতিশীলতা থাকতে হবে। তার মানে কোনো ইনার্শিয়া বা নির্জীব মানুষের, প্যাসিভ, যারা কোনো রাষ্ট্রীয় চিন্তার সাথে জড়িত নয়, রাষ্ট্রীয় উন্নয়নের সাথে জড়িত নয়, এই জাতীয় ভাবনার সাথে জড়িত নয়, এই ধরনের অ্যাক্টিভিটিজের সাথে নাই, কর্মের তাদের বিষয়টা বলা আসেন বলছে দোজ হু আর অ্যাক্টিভ অ্যান্ড ডিনামিক, যারা কেমন সক্রিয় এবং যারা গতিশীল, এই ধরনের ব্যক্তিত্বদের কথা বলা, মতামত দেওয়াটাকেই বলা হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক অপিনিয়ন, মানে সুচিন্তিত মতামত। ওকে, আরো আমরা দু একটা ফিচার দেখে নেই। ইট ইজ সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড ইন ডেমোক্রেসি, ভেরি ইম্পর্টেন্ট। যদি গণতান্ত্রিক সোসাইটি থাকে, সেই জায়গাতে এই মতামতটা হয় সিকিউর, নিশ্চিত হয় এবং সেটা রক্ষা করা যায়। কখন? যদি ডেমোক্রেটিক সোসাইটিতে এই মতামতটা কি হয়, সিকিউর হয় এবং প্রোটেক্টেড হয়, ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ফিচার্স অফ পাবলিক অপিনিয়নের শেষের জায়গায় আমরা ইট ইমপ্লাইজ, এটা কি ইঙ্গিত করে ফ্রিডম অফ অপিনিয়ন এন্ড ডিসকাশন। তার মানে এটা কি করে, স্বাধীনতা, কি স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং আলোচনার স্বাধীনতাকে ইঙ্গিত করে। সো আমরা বলতে পারি যে জনমতের একটি জায়গা হচ্ছে, যদি জনমত সেখানেই প্রকাশিত হবে, যদি সেখানে কি থাকে, ফ্রিডম অফ অপিনিয়ন, মতামত প্রকাশের স্বাধীনতা থাকে এবং ফ্রিডম অফ ডিসকাশন থাকে, তাহলে আমরা বলবো সেখানে মতামতের স্বাধীনতা রয়েছে এবং আলোচনার স্বাধীনতা রয়েছে। তার অর্থ হচ্ছে সেখানে পাবলিক অপিনিয়ন রয়েছে। যাই হোক, আমরা ফিচার দেখার চেষ্টা করলাম, বৈশিষ্ট্য দেখার চেষ্টা করলাম পাবলিক অপিনিয়ন। এখন আমরা যাওয়ার চেষ্টা করব যে জনমত কিভাবে গঠিত হয়, এই গঠিত হওয়ার পিছনে যে সমস্ত এজেন্টস গুলা রয়েছে, যে মাধ্যমগুলো রয়েছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই মাধ্যমগুলো আমরা দেখার চেষ্টা করবো, কিভাবে জনমত গঠিত হয়। আমরা এতক্ষণ যেহেতু দেখলাম জনমতের ফিচারটা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখার চেষ্টা করবো যে এটা কিভাবে গঠিত হয়। দ্য এজেন্টস অফ পাবলিক অপিনিয়ন, সেই এজেন্টস এর জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি কোনভাবে জনমত প্রকাশিত হয়, গঠিত হয়, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আসে এডুকেশন, মানে শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমেই জনমতটা গঠিত হয় অধিক মাত্রায়। কারণ যখন আমরা শিক্ষা গ্রহণ করি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গমন করি, সেখানে আমরা বিভিন্ন বিষয়ে ডিসকাশন শুনতে পাই, আলোচনা শুনতে পাই, ডিবেট, বিতর্ক শুনতে পাই, মিটিংস, এখানে মিটিং, আলোচনা, সেমিনার, বিভিন্ন সেমিনার হয়, কন্ডাক্টেড দ্য স্কুল, স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা কি মোল্ড দ্য অপিনিয়ন অফ এ পারসন ইন অ্যান ইফেক্টিভ ম্যানার। তার অর্থ হচ্ছে এই যে প্রতিনিয়ত প্রতিষ্ঠান কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক গমনের মাধ্যমে একজন ছাত্রের মাঝে তারা যখনই এই ধরনের আলোচনা, বিতর্ক, মিটিং, সেমিনার, সিম্পোজিয়ামের সংস্পর্শে আসে, এর মধ্য দিয়ে কি হয়, তাদের তারা তাদের মাঝে এই অপিনিয়ন করে এবং এটা ইফেক্টিভ মানে কার্যকর উপায়ে তারা মতামত তার দেয়া শেখে, মতামত প্রকাশ করা শেখে, অন্যের মতামতকে নিজের মতামতের সাথে মেলাতে শেখে। তাহলে এই এডুকেশনটাই হচ্ছে একটা অন্যতম সোর্স অফ পাবলিক অপিনিয়ন। পাবলিক অপিনিয়ন বা জনমতের অন্যতম উৎস হচ্ছে এডুকেশন। এডুকেশনের মধ্য দিয়ে, এই জন্য আমরা বলতে চাচ্ছি যে জনমত গঠনের যে মাধ্যমগুলো রয়েছে, এর মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স অর এজেন্ট অফ পাবলিক অপিনিয়ন, দ্যাট ইজ এডুকেশন। আমরা আরেকটা এজেন্ট দেখতে পাচ্ছি, ফ্যামিলি। আমরা জানি আমাদের প্রথম ইনস্টিটিউশন দ্যাট ইজ ফ্যামিলি। সে ফ্যামিলি মতামত, জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে আমরা দেখার চেষ্টা করি, দ্য হোম হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল বর্ন, ভেরি গুড। একটা মানুষ স্বাভাবিকভাবে একটা পরিবারে জন্মগ্রহণ করে এবং সেই পরিবারের মাধ্যমে অলওয়েজ ইনফ্লুয়েন্সেস দ্য হ্যাবিটস, লাইকস, ডিসলাইকস, ম্যানিফেস্ট দেম ইন সাবসিকুয়েন্ট। কারণ
ওই পরিবারের রয়েছে অভ্যাস, পরিবেশ, পরিবারের সদস্যদের এক ধরনের পছন্দ রয়েছে, এক ধরনের অপছন্দ রয়েছে। আর এই বিষয়গুলো তাদেরকে কি করে, তাদের সামনে প্রকাশিত করে, ম্যানিফেস্ট দেম ইন হিজ সাবসিকুয়েন্ট লাইফ। পরবর্তী জীবন তাদের কিভাবে মতামতগুলো ধারণ করবে, গ্রহণ করবে, বর্জন করবে, সেটা অনেকটাই নির্ভর করে তার পরিবারের মধ্যে যে হ্যাবিটস গুলা গড়ে উঠেছে, যে লাইকস ডিসলাইকস গুলা গড়ে উঠেছে, এগুলোর মধ্য দিয়েই তার পরবর্তী জীবনের তার ধারণা কেমন গঠিত হবে, তার অনেকটাই নির্ভর করে এই পরিবারের এই ধরনের চাল চলন, আচার আচরণ, কথা বলা, লাইক ডিসলাইকের ব্যাপারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে জনমত গঠিত হবে। তার অর্থ হচ্ছে মানুষের মতামত নির্ভর করে সে যে পরিবেশ থেকে এসেছে, মূলত যে পরিবেশ, পরিবার, সে পরিবারের লাইক ডিসলাইক, হ্যাবিটস ইত্যাদির উপরে। আমরা আরেকটা এজেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। রাজনৈতিক দল জনমত গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে আমরা একটু দেখে নিই। পলিটিক্যাল পার্টি মূলত আমরা দেখতে পাই যারা পাওয়ারে রয়েছে তারা, এবং যারা অপোজিশনে রয়েছে, বিরোধী দলে রয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে পলিটিক্যাল পার্টি এখানে কাজ করে। পলিটিক্যাল পার্টির মধ্যে যারা পাওয়ারে রয়েছে তারা কি করে, তারা অলওয়েজ তারা তাদের যে সমস্ত কার্যাবলী রয়েছে সেটা কি করে, ডিফেন্স করে, সেটাকেই তাদের পক্ষে কথা বলার চেষ্টা করে। দ্য পলিসিস আন্ডারটেকেন বাই দেম, তার অর্থ হচ্ছে তারা যে সমস্ত নীতিমালা গ্রহণ করে, যে সমস্ত কার্যাবলী পরিচালনা করে, সেই সমস্ত কার্যাবলীর পক্ষেই কথা বলার তারা চেষ্টা করে। অন্যদিকে অপোজিট পার্টি, যারা বিরোধী দলে রয়েছে, তারা অলওয়েজ ক্রিটিসাইজ দ্য পলিসিস অফ দ্য রুলিং গভর্নমেন্ট। বাট যারা অপোজিশনে রয়েছে, বিরোধী দলে রয়েছে, তারা কি করে, তারা ওই পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা রয়েছে, সরকারি দল, তাদের কার্যাবলী সমালোচনা করে। এর মধ্যে দিয়ে কি হয়, এক পক্ষ তাদের যুক্তি দিয়ে পলিসির পক্ষে কথা বলছে, এক পক্ষ যুক্তি দিয়ে পলিসির বিপরীতে কথা বলছে। এর মধ্যে দিয়ে ব্যাপক তথ্যের সন্নিবেশন হয়, ব্যাপক তথ্য প্রকাশিত হয়। এর মধ্যে দিয়ে কি হয়, বোথ এডুকেট দ্য পাবলিক, হেল্পস ইনফরমেশন অফ কনক্রিট পাবলিক অপিনিয়ন। এর মধ্যে দিয়ে যেহেতু পক্ষের তথ্য এবং বিপক্ষের তথ্যই মানুষের সামনে উন্মোচিত হয়ে যায়, এর মধ্য দিয়ে একটা যথাযথ পাবলিক অপিনিয়ন গঠিত হয়। তাহলে political parties are the very most important agents of formating public opinion. The public opinion গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম শিক্ষা, পরিবার এবং রাজনৈতিক দল, এই বিষয়গুলো জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ট। আর আমরা কয়েকটি এজেন্ট দেখে নেই বিষয়টি বোঝার সুবিধার্থে। একটি এজেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রেস। প্রেস সংবাদপত্র, সংবাদপত্রের মাধ্যমে কি জানতে পাই আমরা, দেশ বিদেশের বিভিন্ন ঘটনা, বিভিন্ন মতামত আমরা সেখানে দেখতে পাই। এর মধ্যে দিয়ে কি হয়, ইট এক অর্গান অফ এক্সপ্রেশন অফ পাবলিক অপিনিয়ন। এর মাধ্যমে পাবলিক অপিনিয়নের প্রকাশ ঘটে, এন্ড অলসো দ্য মোল্ডার অফ পাবলিক অপিনিয়ন। এবং এর মধ্যে দিয়ে কি হয়, পাবলিক অপিনিয়ন গঠিত হয়, বিভিন্ন মতামতের প্রকাশ সেখানে হয়। এবং সে আলোচনা সমালোচনা আমরা এখানেও শুনতে পাই, দেখতে পাই, নিউজ দেখতে পাই, ভিউজ দেখতে পাই। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এইগুলো সাহায্য করে কি পাবলিক অপিনিয়ন। তাহলে সংবাদপত্র জনমত গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে কাজ করে। আমরা আরেকটি বিষয় দেখার চেষ্টা করব যেটি এজেন্ট হিসেবে কাজ করে পাবলিক অপিনিয়ন ফরমেশনে, দ্যাট ইজ লেজিসলেচার, আইনসভা। আইনসভা কি করে, জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে, লেজিসলেটিভ ডিবেট, মানে যে পার্লামেন্টে বা সংসদে যে সংসদীয় ডিবেটস গুলো হয়, বিতর্ক গুলো হয়, পাবলিকেশনস অফ দ্য রেকর্ডস অফ দ্য ডিবেটস, এবং সেই ডিবেটের যে রেকর্ড গুলো থাকে সেগুলো যখন প্রকাশ পায় অফ দ্য লেজিসলেচার, মানে যেটা আইনসভায় যে ডিবেট গুলো হয় সেই ডিবেট গুলো রেকর্ড যখন প্রকাশ পায়, এবং দ্য ভিউজ এক্সপ্রেসড বাই দ্য লেজিসলেচার বোথ, এবং যে সমস্ত মতামত প্রকাশ করে কারা, যারা সংসদ সদস্যরা বা পার্লামেন্টের মেম্বাররা, তারা যখন ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য লেজিসলেচার, তার অর্থ হচ্ছে পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে তারা যখন এই বিভিন্ন ভিউজ গুলা প্রকাশ করে, এই ডিবেট গুলা প্রকাশিত হয়, এই ডিবেট গুলা, এই ভিউজ গুলা কি করে, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেকিং অ্যান্ড মিররিং অফ পাবলিক অপিনিয়ন। এর মাধ্যমে কি হয়, এটা পাবলিক অপিনিয়ন দর্পণ হিসেবে কাজ করে এবং পাবলিক অপিনিয়ন গঠন হিসেবে কাজ করে। মোদ্দা কথা হচ্ছে যে যে সমস্ত আলোচনা হচ্ছে সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে, এর মধ্য দিয়ে কি হচ্ছে, মানুষ বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে জানতে পারছে। এর মধ্য দিয়ে পাবলিক অপিনিয়ন বা জনমত গঠন হচ্ছে, এবং জনমতের
আইনায়বাদ অর্গান হিসাবে এই লেজিসলেশনটা কাজ করছে। সো আইনসভা জনমত গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ এজেন্ট হিসাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখার চেষ্টা করবো আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, রিসেন্টলি ভেরি মাচ ডিসকাসড ইস্যু, দ্যাট ইজ পাবলিক স্পেয়ার, জনপরিষদ। বিশেষ করে যখন ডেলিভারেটিভ ডেমোক্রেসি, যখন সরাসরি জনগণ অংশগ্রহণ করতে পারত রাজনীতিতে, কিন্তু যখনই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আসছে, জনগণের জনসংখ্যা বেড়ে গিয়েছে, তখন মানুষের সরাসরি অংশগ্রহণ করতে পারে না। বাট পাবলিক স্পেয়ার, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে জনগণের সম্পৃক্ততার সুযোগ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই বিভিন্ন টি স্টল বা কফি হাউস থেকে শুরু করে টক শো, ফেসবুক, নিউজ, ইন্টারনেট এটসেট্রা, এই জায়গাগুলো থেকে জনগণের পার্টিসিপেশনের জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাবলিক স্পেয়ার জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা দেখি আমাদের যে সমস্ত নিউজ ভিউজ, যেই ঘটনা ঘটুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে আমরা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়ে যাচ্ছি এবং এই বিষয়ে বিভিন্ন ফোকাস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে দিয়ে কি হচ্ছে, এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জানতে পারছে। জনগণের কাছে যখন এই তথ্যগুলো খুব ইজিলি পাওয়া যাচ্ছে, তখন জনগণ তার নিজস্ব মতামত ব্যক্ত করার সুযোগ হচ্ছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি আগে যখন একটা মতামত প্রকাশের ক্ষেত্রে আমরা দেখতে পেতাম সংবাদপত্র হয়ে বা লেজিসলেটর হয়ে এক নির্দিষ্ট টাইম পর পর আমরা এই তথ্যগুলো পেতাম, বা ইভেন যদি আমরা আগের নিউজ গুলা একটু দেখতাম যে একটু পরে পরে হতো, অনেক গ্যাপ দিয়ে দিয়ে হতো। এখন আমরা দেখতে পাই পাবলিক স্পেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত আমরা আপডেট পাচ্ছি বিভিন্ন সোর্সে। হতে পারে সেটা নিউজ থেকে পাচ্ছি, হতে পারে সেটা ফেসবুক থেকে পাচ্ছি, হতে পারে টক শো থেকে পাচ্ছি। ইভেন আমার কাছে তথ্য আছে আমি টি স্টলে বসে বা কফি হাউসে বসে শেয়ার করলাম, সেভাবে হতে পারে। এবং ইন্টারনেট তো আমাদেরকে এই তথ্য পাওয়ার দ্বার উন্মোচন করে দিয়েছে। আমি যে কোনো মুহূর্তে সার্চ দিয়ে, গুগল ইঞ্জিন সার্চ দিয়ে বা অন্য ইঞ্জিন সার্চ দিয়ে আমি তথ্য নিতে পারি। এই তথ্যগুলা পাওয়ার ফলে কি হচ্ছে, আমার পাবলিক অপিনিয়ন মোল্ডিং, পাবলিক অপিনিয়ন গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাবলিক স্পেয়ার জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যাই হোক, আমরা জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, বাহনগুলো কি কি, আমরা সেই বাহনগুলো দেখার চেষ্টা করলাম। আমরা মোটা দাগে বলার চেষ্টা করছি জনগণের জনমত গঠনের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফ্যামিলি প্রথম থেকে ভূমিকা পালন করে, রাজনৈতিক দল গুলা, তার সরকারি বিরোধী দল, তাদের ভূমিকা পালন করার ফলে জনমত সৃষ্টি হয়। প্রেস তথ্য প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার মধ্যে আইনসভায় আমরা দেখতে পাই বিভিন্ন ডিবেট দেখতে পাই, সেই ডিবেটের মধ্য দিয়ে আমরা তথ্য পাই, মূল ইস্যু জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জানতে পারি। এর মধ্য দিয়ে পাবলিক অপিনিয়ন সৃষ্টি হয়। এবং আমরা শেষে দেখাচ্ছি পাবলিক স্পেয়ার যে জায়গাটা হচ্ছে জনপরিসর, যে জনপরিসরের জায়গাটা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করেছে। এর মধ্য দিয়ে কি হচ্ছে, তথ্য আমরা পাচ্ছি অধিকারে, আমরা শেয়ার করতে পারছি, আমরা ভিউজ শুনতে পাচ্ছি, মতামত দিতে পারছি। এই গুলার মাধ্যম দিয়ে আমরা কি হচ্ছে, পাবলিক স্পেয়ার জনপরিসরের মাধ্যমে আমাদের কি হচ্ছে, জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে দিজ আর দা এলিমেন্টস অর এজেন্টস অফ ফর্মিং পাবলিক অপিনিয়ন। আমরা এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে যদি পাবলিক অপিনিয়ন এত জায়গা থেকে গঠিত হচ্ছে, এত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আসছে, তাহলে আসলে পাবলিক স্পেয়ার কেন ম্যাটার, গুরুত্বপূর্ণ, সরি পাবলিক অপিনিয়ন কেন গুরুত্বপূর্ণ, জনমত কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। ইম্পর্টেন্স অফ পাবলিক অপিনিয়ন, কেন জনমত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি মেজর সোর্স অফ ল, এবং আইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ল। কারণ ল কি হয়, বেসড অন পাবলিক অপিনিয়ন এন্ড দেয়ার ডিমান্ডস। তার মানে ল গঠিত হচ্ছে কি, জনগণের মতামতের ভিত্তিতে, যে মতামতের ভিত্তিতে তারা তাদের ডিমান্ড জানায়, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ডিমান্ড জানায়। সেই ডিমান্ডের ভিত্তিতে কি হয়, যে মতামত আমরা পাই, সেই মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইনসভা বিভিন্ন আইন প্রণয়ন করে থাকে। তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে মতামতটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাই বলা যাচ্ছে যে আইন প্রণয়নের মেজর সোর্স হিসেবে পাবলিক অপিনিয়ন কাজ করে। আবার কেন গুরুত্বপূর্ণ দেখি দেখি গার্ডিয়ান অফ রাইটস এন্ড ফ্রিডম, এটা অভিভাবক হিসেবে কাজ করে। কিসের অভিভাবক হিসেবে? রাইটস, অধিকার, এবং ফ্রিডম, স্বাধীনতা, অধিকার এবং স্বাধীনতার অভিভাবক হিসাবে কাজ করে জনমতটা। কিভাবে দেখি এটা, অ্যালার্ট পাবলিক অপিনিয়ন ইজ দ্য গ্রেট, যেটা হচ্ছে মানে সচেতন বা সক্রিয় যে অপিনিয়নটা রয়েছে, জনমত রয়েছে, ইজ দ্য গ্রেটেস্ট সেফগার্ড
এটা হচ্ছে সবচেয়ে বড় রকমের রক্ষা কবচ। কিসের বিরুদ্ধে? এগেইনস্ট এনি ভায়োলেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম অফ দ্য পিপল। কিসের বিরুদ্ধে? এনি, যে কোনো ভায়োলেশন, লঙ্ঘনের ক্ষেত্রে অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ দ্য পিপল, মানে জনগণের যে অধিকার এবং স্বাধীনতা রয়েছে সেগুলা আহ, যেন রক্ষা পায়, সেই ক্ষেত্রে সেফগার্ড হিসেবে কাজ করা হচ্ছে অ্যালার্ট পাবলিক অপিনিয়ন। মানে সক্রিয় যদি জনমত গঠিত হয়, জনমত যদি সেখানে থেকে থাকে, তাহলে আহ, কেউই এই জনগণের যে অধিকার বা স্বাধীনতা রয়েছে সেটা ভাঙতে সাহস দেখাবে না। তাহলে আমরা বলতে পারি অ্যালার্ট পাবলিক অপিনিয়নটা কি করে? জনগণের অধিকার এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গার্ডিয়ান হিসেবে কাজ করে। দ্যাটস হোয়াই ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইট ম্যাটার্স ডেফিনেটলি। বেসিস অফ দ্য স্টেট পলিসি, রাষ্ট্র বিভিন্ন সময় যে বিভিন্ন পলিসি গুলা গ্রহণ করে থাকে, এরা জনগণ কল্যাণার্থে উন্নয়নের জন্য, সেই কোন পলিসিটা গ্রহণ করা হবে সেটা ডিপেন্ড করে পাবলিক অপিনিয়নের উপর। কারণ পাবলিক অপিনিয়নই জানান দিচ্ছে জনমত এই বিষয়গুলো আমাদের প্রয়োজন, জনস্বার্থে এটা ব্যবহার করতে হবে, এই বিষয়টা নীতিমালা দরকার। সো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে নীতিমালাগুলো গঠিত হয়, সেই নীতিমালার সোর্স ডেফিনেটলি আসে পাবলিক অপিনিয়ন থেকে, জনমত থেকে। আর আমরা দেখতেছি ডিটারমিনেন্টস অফ ইলেকশন রেজাল্ট, নির্বাচনের ফলাফল কোন দিকে ধাবিত হবে, কি হবে, এটা নির্ধারক হিসেবে জনমত কাজ করে। তাহলে নির্বাচনের পূর্বে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের জনমত প্রকাশিত হয়, বিভিন্ন এক্সিট পোল আমরা দেখতে পাই, বিভিন্ন সার্ভে দেখতে পাই, বিভিন্ন জরিপ দেখতে পাই, মানুষের বিভিন্ন ভিউজ দেখতে পাই, বিভিন্ন কলাম দেখতে পাই। এই বিভিন্ন জায়গা থেকে মানুষের হাটে বাজারে, বিশেষ করে পাবলিক স্কয়ারে আলাপ আলোচনা আমরা দেখতে পাই। এর মধ্য দিয়েই জানা যায় যে আসলে জনমত কোন দিকে ধাবিত হচ্ছে। এর মধ্য দিয়ে একটা ইলেকশনের রেজাল্টকে নির্ধারণ করে যে রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। তো ইলেকশনের রেজাল্ট নির্ধারণের ক্ষেত্রে পাবলিক অপিনিয়ন, জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমাদের হচ্ছে ফাউন্ডেশনস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে জনমত। কিভাবে? দ্য গভর্নমেন্ট রিমেইনস ইন পাওয়ার সো লং অ্যাজ ইট ইজ ব্যাকড বাই পাবলিক অপিনিয়ন। তার মানে জনগণ যতক্ষণ পর্যন্ত সমর্থন দিচ্ছে একটা সরকারকে, সে ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারছে, এবং যদি সমর্থন না থাকে তাহলে তাকে চেঞ্জ হতে হয়, সে নতুন দল ক্ষমতায় আসে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে পাবলিক অপিনিয়নের উপর, জনমতের উপরে। কারণ জনমতের উপর ভিত্তি করে কি হয়, সরকারগুলো ক্ষমতায় থাকে বা বিরোধী দল ক্ষমতায় আসে। তাহলে এই যে সরকারি দল ক্ষমতায় আসা, বিরোধী দল ক্ষমতায় থেকে যাওয়া বা বিরোধী দল ক্ষমতায় আসা, এই যে জনগণ কেন্দ্রিক যে নর্মস, ডেমোক্রাসি নর্মস, এই নর্মসটার অনেকাংশেই রক্ষা পায় হচ্ছে পাবলিক অপিনিয়নের উপরে, জনমতের উপরে। তাহলে জনগণের যে মতামত বা পাবলিক অপিনিয়ন, সুশিক্ষিত মতামত, জনস্বার্থ সংশ্লিষ্ট এই মতামতগুলো গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে পাবলিক অপিনিয়ন বা জনমত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের একটা অনুঘটক হিসাবে বা পরিবর্তক হিসেবে কাজ করে পাবলিক অপিনিয়ন। সরকার যে সমস্ত অবজেক্টিভ সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তনের জন্য কার্যাবলী হাতে নেওয়া হয়, সেই পরিবর্তনগুলো আসলে হবে কি হবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে জনমত সেই পরিবর্তনের পক্ষে আছে কিনা। ইভেন কোন সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে, সেই সিদ্ধান্ত যদি জনমতের পক্ষে যায় তাহলে সিদ্ধান্তটা টিকে থাকবে, আর জনমত যদি বিপক্ষে যায় তাহলে সিদ্ধান্তটা টিকে থাকবে না। তাহলে সামাজিক পরিবর্তন হতে হলে অবশ্যই সেটি কি হতে হবে? সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই জনমত সেই পরিবর্তনের পক্ষে থাকতে হবে। তাহলে বলা যায় জনমত যদি পরিবর্তনের পক্ষে থাকে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক যে সমস্ত পরিবর্তন রয়েছে সেটা সংগঠিত হবে। কিন্তু সামাজিক পরিবর্তন সংগঠিত যদি করাও হয়, কিন্তু সেটা টিকে থাকবে না যদি জনমত তার পক্ষে না থাকে। তাহলে বলা যাচ্ছে জনমত যদি পক্ষে থাকে তাহলে যে কোনো সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন সংগঠিত হতে পারে, বা সামাজিক পরিবর্তন সংগঠিত হওয়ার পিছনে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা সামাজিক পরিবর্তন হওয়ার পরে সেটা টিকে থাকবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন পাবলিক অপিনিয়ন। তাহলে পাবলিক অপিনিয়নের উপরে নির্ভর করে সামাজিক পরিবর্তন বিষয়টা। যাই হোক, আমরা এই বিষয়গুলো ছিল আমাদের মূল কথাগুলো পাবলিক অপিনিয়ন সংক্রান্ত। আমাদের সময় স্বল্প, আমরা একটু দেখে আসি তারপর যে আমরা আসলে কোন কোন বিষয়গুলো কভার করলাম, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে বেশ কিছু ছবি আমরা দেখিয়েছিলাম, রিকল করার জন্য জাস্ট দেখাচ্ছি যে ছবিগুলোর মূল ইস্যু ছিল যে আমরা আসলে এই ছবিগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম একটা দিকে, আলটিমেটলি আমরা সেটা গিয়েছি পাবলিক অপিনিয়নের দিকে গিয়েছিলাম। তখন আমরা দেখার চেষ্টা করছি পাবলিক অপিনিয়ন কি।
পাবলিক অপিনিয়নের অনেক কিছু আমরা কভার করার চেষ্টা করেছি। আলটিমেটলি আমরা বলেছি যে সব মতামতই পাবলিক অপিনিয়ন নয়, অল্প মানুষের মতামত পাবলিক অপিনিয়ন হতে পারে, অধিকাংশ মানুষের মতামত পাবলিক অপিনিয়ন না হতে পারে। তো পাবলিক অপিনিয়ন হওয়ার ক্ষেত্রে আমরা মূল কথা বলেছি যে সেই মতামতগুলি মতামতের সমষ্টি পাবলিক অপিনিয়ন, জনমত, যেগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করা হয়, সেগুলোকে আমরা বলেছি পাবলিক অপিনিয়ন। আমরা পাবলিক অপিনিয়নের ফিচার্স গুলোর মধ্যে বলেছি এটা হতে হবে যে সোশ্যাল ওয়েলফেয়ার ধর্মী, সামাজিক কল্যাণ ধর্মী হতে পারে, মতামতগুলো হতে হবে সুচিন্তিত মতামত হতে হবে, এবং আমরা আগেই বলেছি এটা হতে হবে জনকল্যাণ ধর্মী এবং হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য নেশন, জাতির কল্যাণ ধর্মী বিষয়গুলো হতে হবে। আর আমরা বলেছি যে যে ভিউ গুলো হবে, যে মতামত গুলো হবে, সেই মতামত গুলো অবশ্যই লজিক্যাল হতে হবে। এটা কোঅপারেটিভ মতামত বলেছি আমরা, সবার সমন্বয়ের মতামতের কথা বলেছি, এবং মতামত গুলো যারা দেবে তাদেরকে আমরা বলছি যে অ্যাক্টিভ বা ডিনামিক এই জায়গাগুলো আমরা কভার যারা করবে তাদের মতামতকে পাবলিক অপিনিয়ন বলছি। ইট ইজ সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড ইন ডেমোক্রেসি, এবং বলা হচ্ছে গণতন্ত্রে এটা হচ্ছে সুরক্ষিত এবং হচ্ছে প্রোটেক্টেড এটা, এবং এটা আলটিমেটলি ইট ইমপ্লাইজ আ ফ্রিডম অফ অপিনিয়ন এন্ড ডিসকাশন। এটা কি করে, এটা আহ, মতামতের স্বাধীনতা এবং ডিসকাশন আলোচনার স্বাধীনতার দিকে ইঙ্গিত করে। এগুলো ছিল ফিচার্স অফ পাবলিক অপিনিয়ন। আমরা পরবর্তীতে দেখেছি এজেন্ট অফ পাবলিক অপিনিয়ন। পাবলিক অপিনিয়ন এজেন্টের মধ্যে আমরা দেখেছি পরিবারের মাধ্যমে পাবলিক অপিনিয়ন গঠিত হয়, শিক্ষার মাধ্যমে একটা বড় পাবলিক অপিনিয়ন গঠনের জায়গা আমরা দেখেছি, রাজনৈতিক দলের মাধ্যমে পাবলিক অপিনিয়ন গঠিত হয়, সংবাদপত্রের মাধ্যমে পাবলিক অপিনিয়ন গঠিত হয়, লেজিসলেচার আইনসভার মাধ্যমে গঠিত হয়। ফাইনালি আমরা বলেছি পাবলিক স্পেয়ার, টি স্টল, কফি হাউস, টক শো, ফেসবুক, নিউজ ভিউজ, ইন্টারনেট, এই সমস্ত জায়গা থেকে দেখেছি আমরা পাবলিক অপিনিয়ন গঠিত হয়। এগুলো ছিল এজেন্ট। এবং পাবলিক অপিনিয়ন কেন গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা বলেছি এটা আইনের অন্যতম উৎস হিসেবে কাজ করে, এটা জনগণের স্বাধীনতা এবং অধিকারের রক্ষক হিসেবে কাজ করে, এটা রাষ্ট্রীয় পলিসির মূল হিসেবে কাজ করে, এটা নির্বাচনের রেজাল্ট কোন দিকে যাবে সেটা প্রেডিকশনার হিসেবে কাজ করে, ডেমোক্রেসির ভিত্তি হিসেবে কাজ করে, এবং সামাজিক পরিবর্তনের অনুঘটক হিসাবে পাবলিক অপিনিয়ন কাজ করে। যাই হোক, এইগুলো ছিল আমাদের মূল আলোচনার বিষয় জনমত সংক্রান্ত। কিন্তু আমরা জানি যে আমাদের এই সেশনটি নির্দিষ্ট সময়, এটা 40 মিনিটের একটি সেশন। আমরা আমাদের এই অল্প সময়ের মধ্যে বিভিন্ন ইস্যু কভার করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সম্পূর্ণ যদি আমরা কভার করতে চাই আমাদের অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কিছু রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি, যদি তোমরা আরো বেশি জানতে চাও বিষয়টি সম্পর্কে, তাহলে তোমরা এই রেফারেন্স গুলো দেখতে পারো, তাহলে এই বিষয়গুলো তোমাদের অনেক উপকারে লাগবে। যাই হোক, আমরা সেশনের শেষ দিকে চলে আসছি। শেষে একটি কথা বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মহৎ উদ্যোগ এটা আমরা বলবো, বিশেষ করে এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে যাতে তোমরা জ্ঞান অর্জন করতে পারো এবং তোমাদের ভবিষ্যৎ জ্ঞান চর্চার জন্য সাহায্য করতে পারে, সেজন্য এই আয়োজন। যদি তোমরা এটা থেকে উপকৃত হও এবং জ্ঞান চর্চা বেগবান করার জন্য বিষয়টিকে আরো এগিয়ে নিতে পারো, তোমরা যদি এভাবে অধ্যয়ন করো, বিষয়গুলো বারবার দেখো এবং এই রেফারেন্স গুলো তোমরা কভার করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে। তাহলে তোমরা উপকৃত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন সেটা সফল হবে। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।